সারা দেশ জানে সাতক্ষীরা একটা ইসলামিক এলাকা। তারা ধর্ম অনুভূতিতে তারা অনেক অগ্রগণ্য বলে অনেকে মনে করে। এই সাতক্ষীরার চারটে সিটে ইসলামিক সেন্টিমেন্টের মানুষেরা প্রায় 70% 80% ভোট দিয়ে 4 জন এমপিকে নির্বাচন করেছে। সাতক্ষীরা মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হলো 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে AI 2 দিন পরে কয় বিয়া হয়েছে, 3য় দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কব। এই সমস্ত ঘটনা AI বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে 2য় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইনা আমার বউ লাগে, ধরা পড়লে বউ কি লাগে, বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লাগে? যেই মাত্র কইছি এটা আমার 2য় বউ, আর একটা ভিডিও বাইরে হইছে, মানুষ গিয়ে ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? আপনি কে? কাঁচা এখন রাখেন না, এগুলো একটু বন্ধ করেন না। যদি বউ তো বন্ধ করতে কি লাগে? বউ হইলে বুক ফলায় কইব এই আমার জামাই লাগে, জামাই তুমি এটা আমার বউ লাগে। চুপি কেন? নাটক কম কইর। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে কইতেছে কইরে 100% AI। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করে। তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নয়। এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারামটার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই লিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আমরা হুজুর মনে জানে না এগুলো, হুজুরে শুনছে না তো। আজকে সারাদিন ধরে হুজুর চলতেছে আর কি। অন্যায় আর জামাত ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, না তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাআল্লাহ।